হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে আমরা মেডিকেলের পাশাপাশি ব্যাকআপ হিসেবে আমরা কি ভার্সিটিটাকে রাখতে পারবো কিনা, বা এটাকে আমরা হচ্ছে কিভাবে কন্টিনিউ করব, এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা ছোট্ট একটা ভিডিও করব। দেখো, প্রথম কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা এমন একটা পরীক্ষা যেটা হচ্ছে একটা ওয়ান ওয়ে ওই একটা রাস্তার মতো, যেখানে হচ্ছে তুমি এদিকে যাচ্ছ মানে হচ্ছে একটা তোমার রিস্ক নিতে হবে। তুমি পেছনে ফিরতে পারবা কিনা এটার কোনো সম্ভাবনা আমি সিউরিটি দিয়ে তুমি বলতে পারবো না, ঠিক আছে? যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের জন্য আমি কথাটা বলতেছি। তো যাই হোক, তারপরেও আবার যদি একটু টেকনিক খাটাও তাহলে কিন্তু হচ্ছে তুমি মোটামুটি একটা চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকে, যদি তুমি মেডিকেলের জন্য ভালোভাবে পড়াশোনা করো। বাই চান্স হচ্ছে তোমার চান্স হয়নি, আচ্ছা, সেটাই হচ্ছে আমি তোমাদের কাছে একটু দেখাবো। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে আমাদের মোটামুটি কয়টা সাবজেক্ট থাকে ভাইয়া? মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের মোটামুটি 5টা সাবজেক্টে পরীক্ষা হয়। তোমাদের হচ্ছে বায়োলজি হবে, কেমিস্ট্রি হবে, ফিজিক্স, জিকে, তারপর হচ্ছে ইংলিশ। ওকে, মোটামুটি 5টা সাবজেক্টেই পরীক্ষা হয়, আমরা সবাই এটা মোটামুটি জানি। এখন ভার্সিটিতে কী হয়, তাও সেম ফিজিক্স কেমিস্ট্রি 3টা সাবজেক্ট মূলত হচ্ছে থাকবে। আর এক্সট্রা হচ্ছে তুমি ম্যাথ বা হচ্ছে তুমি কোনটা দাগাবা সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তুমি কি ম্যাথ দাগাবা নাকি হচ্ছে তুমি ইংলিশ দাগাবা। ওকে, আচ্ছা, এখন দেখো, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে বায়োলজিটা পড়বা এটা যদি তুমি খুব ভালোভাবে পড়ো, ওকে, মেডিকেল ভর্তি পরীক্ষার যে বায়োলজিটা আছে এটা যদি তুমি একটু ভালো করে পড়ো, তাহলে তোমার ভার্সিটি পরীক্ষার জন্য মোটামুটি 100%ই কাভার হয়ে যাবে। ওকে, তুমি ভার্সিটির জন্য বায়োলজি এক্সট্রাভাবে কিছুই করতে হবে না, তুমি খুব ইজিলি একটা ভালো মার্কস তুলতে পারবা বায়োলজিতে ভার্সিটিতে, ঠিক আছে? আচ্ছা, এরপর তুমি যদি কেমিস্ট্রিটা চিন্তা করো, কেমিস্ট্রি হচ্ছে প্রায়, যদি ভালো করে পড়ো মেডিকেলের জন্য তাহলে তুমি প্রায় 90% কভার করে ফেলতে পারবা ভার্সিটিতে। 90% মার্ক হচ্ছে তুমি এখান থেকে তুলতে পারবা, তোমার হচ্ছে এটা শেষ হয়ে যাবে। আর ভার্সিটির জন্য আলাদা করে পড়তে হবে না। কিছু ম্যাথ আছে, এগুলো হচ্ছে তুমি একটু যদি কোশ্চেন ব্যাংকটা দেখো তোমার হচ্ছে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ফিজিক্স প্রিপারেশন। দেখো, ফিজিক্সটা যদি তুমি, ফিজিক্সে হচ্ছে দুইটা জিনিস, মেডিকেলে হচ্ছে তোমার থিওরি আসে। ওকে, মেডিকেলে কী আসে ভাইয়া? থিওরি। মেডিকেল আসবে হচ্ছে থিওরি, আর ভার্সিটিতে যেটা আসবে সেটা হচ্ছে দুইটাই, থিওরি প্লাস হচ্ছে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মও আসবে। ওকে, তো তোমার হচ্ছে ভার্সিটিতে তোমার দুইটা প্রিপারেশন লাগে এক কথায়। আচ্ছা, এরপর হচ্ছে মেডিকেলে জিকে আসে, ইংলিশ আসে। ভার্সিটিতে হচ্ছে ম্যাথ অথবা ইংলিশ, তুমি যে কোনো একটা দেখাবা। দেখো, আমরা যদি একটা সামারি করি, আমরা হচ্ছে মোটামুটি বায়োলজিটা আমরা শেষ করতে পারবো। ওকে, বায়োলজিটা আমরা শেষ করে ফেলতে পারবো ভার্সিটি এবং হচ্ছে মেডিকেল দুইটা একসাথে, তাহলে বায়োলজি নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, এটা শেষ। আচ্ছা, এরপরে কেমিস্ট্রিটাও শেষ, কেমিস্ট্রি নিয়ে কোনো চিন্তা নেই। এখন হচ্ছে ফিজিক্স আর হচ্ছে আমাদের ইংলিশ নাকি ম্যাথ, আমরা কোনটা দেখাবো ভার্সিটির জন্য? আচ্ছা, দেখো, তোমরা একটু ফলো করো, তোমাদেরকে আমি একটা সামারি করে দেই যে বায়োলজি তো আমাদের শেষ, 100% ডান, তাহলে এইটা নিয়ে আমরা আর তেমন কোনো কথা বলবো না। ওকে, এরপর যে আমাদের কেমিস্ট্রিও শেষ, কেমিস্ট্রি যেহেতু শেষ আমরা কেমিস্ট্রি নিয়েও তেমন কোনো কথা বলবো না। মেডিকেলের জন্য যা পড়বা, বায়োলজি বায়োলজি এবং ফিজিক্স, সরি কেমিস্ট্রি, ভার্সিটির জন্য এটা এনাফ। ওকে, এটার প্রিপারেশন শেষ। এরপর তোমরা কী করবা? ফিজিক্স। তুমি যদি হচ্ছে ভার্সিটির, সরি মেডিকেলের থিওরিগুলো তুমি একটু ভালোভাবে পড়ো, এমসিকিউর জন্য ভার্সিটিতে তুমি এটা যদি মেডিকেলের জন্য তুমি পড়ো, মোটামুটি থিওরি টাইপটা হচ্ছে কভার হয়ে যাবে। অর্থাৎ তুমি ভার্সিটির জন্য যদি তুমি 50% তুমি মোটামুটি শেষ করে ফেলছো, এটা আমরা বলতে পারি, তাহলে তোমার 50% ডাউন হয়ে গেল। ওকে, আর বাকি থাকে 50%। এখন ওইটার প্রিপারেশনটা কীভাবে নেবা ওইটা হচ্ছে আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। আচ্ছা, যদি তুমি হচ্ছে যে ভাই আমার হচ্ছে একটা সিট দরকার, আমার হচ্ছে একটা সিট কনফার্ম করতে হবে। ওকে, একটা সিট আমি কনফার্ম করবো, আর কিছু আমার দরকার নাই, আমি ভার্সিটিতে পড়বো, তাহলে তুমি কী করবা? তুমি হচ্ছে জাস্ট ইংলিশটা দেখাবা, ইংলিশটা তুমি হচ্ছে জাস্ট রিভিশন দিবা। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে ইংলিশটা পড়বা ওইটাই তুমি হচ্ছে ভার্সিটিতে দাগাবা, জাস্ট হচ্ছে রিভিশন দিবা, ঠিক আছে? আচ্ছা, আর ম্যাথ তোমার হচ্ছে 100% বাকি, ঠিক আছে? ম্যাথের জন্য তুমি এখন কিছুই করো নাই। এই প্রিপারেশনটাকে তুমি কীভাবে সামনের দিকে এগিয়ে তুমি হচ্ছে একটা ভার্সিটিতে চান্স পাওয়া, এটাই তোমাকে আমি এখন দেখাবো। আচ্ছা, দেখো, এখন আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে আমাদের হচ্ছে বায়োলজি শেষ, বায়োলজি আমার ডান, বি ডান। ওকে,
আমাদের সি ডান, মানে কেমিস্ট্রিটাও ডান, ভার্সিটি মেডিকেল সেম প্রিপারেশন, আলাদা কিচ্ছু প্রিপারেশন নেব না যদি তুমি মেডিকেলের জন্য ভালোভাবে পড়ো সেক্ষেত্রে। ওকে, আচ্ছা, এরপরে যদি তুমি ইংলিশটা দেখাও, ইংলিশটা জাস্ট তোমার শেষ, তুমি জাস্ট হচ্ছে এটা কী করবা, রিভিশন দিবা। ওকে ওকে, এখন তোমার একটা প্রিপারেশন থাকে যেটা হচ্ছে ফিজিক্সের 50%, তুমি 50% কিন্তু মেডিকেলের থিওরি, তারপর হচ্ছে কিছু যে সূত্র, হ্যাঁ ওইগুলো যেখানে পড়ছো না ওইখান থেকে তোমার হচ্ছে থিওরি টাইপটার জন্য যে প্রশ্নগুলো আসে ভার্সিটিতে ওইটা তোমার ওইখান থেকে শেষ হয়ে যাবে। বাকি থাকবে কি তোমার কিছু ম্যাথমেটিক্যাল টার্ম। তখন তুমি কি করবা, এটার জন্য হচ্ছে তুমি একটা কোশ্চেন ব্যাংক পড়বা। কোশ্চেন ব্যাংকটা খুলে দেখবা যে আসলে তোমার কী কী প্রশ্নগুলো হচ্ছে ভার্সিটিতে আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি থিওরি টার্মগুলো যেটা পাবা সেটা তুমি আগেই শেষ করে ফেলছো মেডিকেলে, তো তোমার হচ্ছে ওইটা লাগবে না। তোমার এইচএসসির যে কনসেপ্টটা আছে ওটা তো তুমি সম্পূর্ণ ভুলে যাও নাই নাকি? এইচএসসির তোমার একটা কনসেপ্ট আছে না ভাইয়া এইচএসসির, তো ওই কনসেপ্টের সাথে মিলিয়ে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা শেষ করবা, যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম। আচ্ছা, ওইটা শেষ করার পরে তুমি আরেকটা জিনিস মনে করো তো, মেডিকেল ভর্তি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা কি বলো তো, সেটা হচ্ছে অনুশীলনী। অনুশীলনী যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়ে না সে তো মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম। মানে বিগত বছরের যে প্রশ্নগুলো হচ্ছে সেটার উপর ভিত্তি করে আমি বলতেছি এবছর প্রশ্ন কেমন আসবে সেটা কিন্তু আমি বলতে পারি না, তবে অনুশীলনী অবশ্যই সবাই সলভ করে। তো অনুশীলনীর ভিতরে কিন্তু হচ্ছে অনেক ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, ঠিক আছে? তো তোমরা যখন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় হচ্ছে অনুশীলনীটা সলভ করবা তখন একটু ভালোভাবে করবা, যাতে হচ্ছে এই অনুশীলনীটা ভালোভাবে হয়ে যায়। সেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো যখন হয়ে যাবে তখন সেটা তোমার ভার্সিটিতে কাজে দেবে, সেখান থেকেও কিন্তু অনেক ম্যাথ চলে আসে। যাই হোক, তুমি কী করবা, ফিজিক্সের জন্য হচ্ছে এইচএসসির কনসেপ্ট প্লাস হচ্ছে অনুশীলনী, এই দুইটা আর হচ্ছে কোশ্চেন ব্যাংক, এই তিনটা মিলিয়ে তুমি হচ্ছে মোটামুটি একটা প্রিপারেশন যদি নাও তাহলে তুমি এখান থেকে প্রায় তুমি যদি একদম নর্মাল স্টুডেন্টও হও তুমি এখান থেকে হচ্ছে 35% মার্ক তুলতে পারবা। ওকে, তোমার আগে ছিল কত পার্সেন্ট, 50% প্লাস হচ্ছে 35%, টোটাল তোমার মোটামুটি ফিজিক্সের প্রিপারেশনটা মনে করো যে 85%-এ চলে যাবে। ওকে, যেটা তোমার একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এনাফ মার্ক। আচ্ছা, এখন ভাই আমার ফিজিক্স শেষ, কেমিস্ট্রি শেষ, বায়োলজি শেষ, 3 সাবজেক্ট শেষ। এখন আমি হচ্ছে কী দেখাবো, ম্যাথ দেখাবো নাকি ইংলিশ দেখাবো? ম্যাথ দেখালে আমি কীভাবে করবো, আর ইংলিশ দেখালে হচ্ছে আমি কীভাবে করবো? আমি বলছি যে তোমরা যেহেতু মেডিকেলের জন্য ইংলিশ পড়ছো তাহলে যদি ইংলিশ দেখাও জাস্ট হচ্ছে তুমি এটাকে রিভিশন দিবা, আর যদি হচ্ছে তোমার ম্যাথ হয় তাহলে তুমি কী করবা দেখো। এখন ভাই ইংলিশেরও তো কথা নেই, শুধু হচ্ছে রিভিশন চলবে। ওকে, রিভিশন এটা আমি বলে দিয়েছি আগে, ইংলিশ হলে শুধুমাত্র রিভিশন দিবা। যদি তোমার শুধুমাত্র সিট দরকার, হ্যাঁ যে কোনো একটা সিট তোমার পাইলেই হয়, তাহলে তুমি শুধুমাত্র রিভিশন দিবা ইংলিশটা, তাহলে কিন্তু এখানে মোটামুটি তোমার প্রিপারেশনটা এদিকে শেষ, ঠিক আছে না? এখন যদি তুমি হচ্ছে ম্যাথ দেখাও তাহলে তুমি কী করবা দেখো, তোমার এইচএসসি যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটাকে তুমি কাজে লাগাবা, কাজে লাগিয়ে তুমি হচ্ছে একটা ভার্সিটি একটা কোশ্চেন ব্যাংক খুলবা। ওকে, এটা খুলবা, বিশেষ করে হচ্ছে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা হচ্ছে তুমি দেখতে পারো। তো এই কোশ্চেন ব্যাংক হচ্ছে কনসেপ্ট দুইটা মিলিয়ে তুমি হচ্ছে মোটামুটি ভার্সিটি পরীক্ষার আগে, মেডিকেলের পরে ভার্সিটি পরীক্ষাগুলো আগে তুমি হচ্ছে মোটামুটি ধরো 25-30 দিন সময় পেতে পারো। ধরো আমি হচ্ছে 20 দিন সময় পাবো, তো এই 20 দিনে হচ্ছে তুমি মোটামুটি এই ম্যাথের জন্য রাইখে দিবা, এটাকে তুমি খুব ভালোভাবে হচ্ছে শেষ করে ফেলবা। আর ফিজিক্সটাকে তোমরা ট্রাই করবা হচ্ছে, ফিজিক্সের প্রিপারেশনটা তো বেশি না, যেহেতু অনুশীলনী তুমি পড়ে ফেলতেছো, থিওরিও পড়ে ফেলতেছো, হ্যাঁ জাস্ট হচ্ছে তুমি কী করবা, একটু টাস্ক দিবা কোশ্চেন ব্যাংকগুলো, আর এটা হচ্ছে শর্ট সিলেবাসের জন্য, ঠিক আছে? জাস্ট হচ্ছে শর্ট সিলেবাসটা পড়বা। ওকে, তাহলে তোমার এখানে কিন্তু ফিজিক্স প্রিপারেশনটা শেষ হয়ে যাচ্ছে। আর যেই 20-25 দিন সময় থাকবে বা সামনে অন্যান্য পরীক্ষাগুলোর জন্য, কিছু কিছু পরীক্ষার জন্য জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগুলোর জন্য হচ্ছে তুমি আরও বেশি সময় পাবা। তো তুমি আসলে 20 দিন বা হচ্ছে 30 দিন তুমি যেই সময়টাই পাও এটা সম্পূর্ণটা তুমি হচ্ছে ম্যাথের পিছনে দিবা, আর হচ্ছে ফিজিক্সের পিছনে কিছুদিন সময় দিবা। তো দিলে হচ্ছে মোটামুটি তোমার ম্যাথের প্রিপারেশনটা যদি তুমি হচ্ছে 80%ও নিয়ে আসতে পারো, ঠিক আছে? যদি 80%ও নিয়ে আসতে পারো তাহলে তুমি মোটামুটি একটা ভালো ভার্সিটিতে চান্স পেয়ে যাবে। এখন দেখো আমার একটা কথা বোঝো, তোমাকে আমি দেখাইলাম যে তুমি বায়োলজি মেডিকেল যেটা ভার্সিটিও সেইটা, ঠিক আছে? তাহলে বায়োলজি তুমি 100% ওইখানেই কভার করে ফেলতেছো,
তোমার কেমিস্ট্রির জন্য আলাদা কিছু করতে পারবে না, কারণ তুমি সেখানে 90% কভার করতে পারতেছো। এটা দিয়ে তোমার হচ্ছে ভার্সিটিতে চান্স হয়ে যাবে। যদি তুমি হচ্ছে ইংলিশ দেখাও তাহলে তো কথাই নেই, তোমার হচ্ছে শুধু জাস্ট হচ্ছে তুমি রিভিশন দিবা এক কথায়। এটা হচ্ছে আমাদের সামারি। ওকে, আর যদি হচ্ছে তুমি ফিজিক্স তো আছে আমাদের, ফিজিক্স তুমি হচ্ছে 50% শেষ করবা, প্লাস হচ্ছে ওইখানে তুমি এসে 35% তুলবা, বেশি লাগবে না ভাইয়া, তাহলে আমাদের 85% হয়ে যাইতেছে। ওকে, আর যারা ম্যাথ দেখাবা তারা হচ্ছে ওই 20 থেকে তুমি যেই সময়টাই পাও 30 দিন বা 20 দিন, ওই সময়টা ফুল তুমি হচ্ছে ম্যাথের পিছনে দিবা। যদি তুমি একটা ভালো সাবজেক্ট পেতে চাও ফুল টাইম, ওকে, তুমি হচ্ছে কোথায় দিবা, ম্যাথের পিছনে দিবা। ওকে, তো এইভাবে জাস্ট তুমি যদি একটু পড়ো, তোমার হচ্ছে আশা করি যদি বাই চান্স মেডিকেল মিস হয়ে যায় তুমি হচ্ছে ভার্সিটিতে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। তো ধন্যবাদ।